তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। রণবীর কাপুর, ভিকি কৌশল, আলিয়া ভাট অভিনীত সঞ্জয় লীলা ভনসালীর আপকামিং ছবি লাভ অ্যান্ড ওয়ার, এই ছবিটা ফাইনালি আজ থেকে ফাইনাল শিডিউলে যাচ্ছে, যেখানে ছবির একটা রয়্যাল প্যালেসে একটা হিউজ তারা সেট ডিজাইন করেছে, যেখানে একটা ল্যাভি স্কেলে ইন্ট্রোডাকশন পোর্শন শুট হচ্ছে ভিকি কৌশলের গানের, যেখানে 200 জন ডান্সারকে নিয়ে এই পার্টিকুলার সিনটা তারা ডিজাইন করেছে। এবং এই ছবির শিডিউলটা বড় শিডিউলই হবে, তবে এটার কাজ খুব শীঘ্রই শেষ হতে চলেছে। দেখার এই ছবির প্রথম ঝলক যখন আসে সেটা আমাদের কতটা মজা দেয়। আমি চাই ছবিটা ভালো হোক এবং এই 3 জন ফ্যাবুলাস অ্যাক্টরকে সঞ্জয় লীলা ভনসালী একটা ব্যাপক ছবিতে আনুক। দেখার ছবিটা হয় কেমন। দেখো, কল্কি চ্যাপ্টার 2-তে আলিয়া ভাট রয়েছে এবং সে কাউকে রিপ্লেস করছে না, বাট তার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে, এমনটা কয়েকদিন ধরে আপডেট ছিল। তবে লেটেস্ট আপডেট ওয়াইজ এটা পুরোটাই বেসলেস, না সে কাউকে রিপ্লেস করছে, না এই ছবিতে সে কেমিউ করছে। দেখার সাই পল্লবী দীপিকা পাডুকোনকে রিপ্লেস করে রিসেপশন কেমন পায় এবং কল্কি চ্যাপ্টার 2 এই ছবিটা যখন বক্স অফিসে আসে বিজনেস কিরকম করে। কল্কি চ্যাপ্টার 2 নিয়ে আরও একটা আপডেট রয়েছে। কল্কির সময় যেমন হয়েছিল, তারা 2 এপিসোডের একটা অ্যানিমেটেড সিরিজ মতো এনেছিল, এবার 1 ঘন্টার একটা সেপারেট সিনেমা আনবে, যেই ছবিটা ওটিটিতে ছবি রিলিজের ঠিক কয়েকদিন বা 1 মাস আগে হয়তো আসবে এবং সেটা গল্পের একটা বড় অংশ অডিয়েন্সকে আগেই এস্টাবলিশ করে দেবে। তারপর সিনেমা হলে কল্কি চ্যাপ্টার 2 আসবে। এবার দেখার সেই অ্যানিমেটেড সিনেমাটা অডিয়েন্সের পছন্দ হয় কিনা এবং সেই ছবিটা গল্পের কোন অংশটা অডিয়েন্সকে কিভাবে করে। শ্রদ্ধা কাপুরের ম্যাডকের সাথে যে পরবর্তী কোলাবোরেশন ইঠা এবং প্রহার রাজকুমার রায়ের পরবর্তী ছবি, এই 2টো ছবির ফার্স্ট লুক টিজার অ্যাটাচ থাকবে ককটেল 2 এর প্রিন্টের সাথে। এবং বলে রাখি, ককটেল 2 এর যে অ্যাডভান্স বুকিং হয়েছে সেটা আপাতত শাহিদ কাপুরের লাস্ট রিলিজ ও রোমিওর থেকে বেটার, সেটা ভূত বাংলার থেকে পিছিয়ে রয়েছে। তো আনুমানিক 10-11 কোটির একটা কালেকশন ছবিটা নিজে ডে 1-এ করতে পারে, সম্ভাবনা রয়েছে। তারপর অডিয়েন্সের রিসেপশন, রিভিউজ দেখার ছবিটার ফরে কাজ করে কিনা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনের পরবর্তী ছবি অ্যাটলির সাথে রাকা, সেই ছবির একটা গ্লিমসের মেকার্সরা প্ল্যান করেছে, যেটা খুব শীঘ্রই তারা আনতে চলেছে। দেখার সেই ফার্স্ট লুক, সেই গ্লিমসটা অডিয়েন্সকে কি লেভেলে এক্সাইটেড করে দেয়। রাকা নিয়ে আমি পার্সোনালি ভীষণ এক্সাইটেড, প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখার, অ্যাটলি কিরকম ভাবে প্রেজেন্ট করে দেখার। এই ছবির টিজারটা যখন আসে অডিয়েন্স কতটা মেতে ওঠে এই টিজারটা নিয়ে। রামগোপাল ভার্মার ডি, তার এই যে ডি ট্রিলজি, এটা দেখেনি এমন অডিয়েন্স খুব কম আছে। আর যদি না দেখে থাকো, আমি বলবো পার্টিকুলার ডি ট্রিলজি তোমরা কমপ্লিট করো। তার মধ্যে সত্যা পড়ে, তার মধ্যে কোম্পানি পড়ে এবং ডি ছবিটা পড়ে। এবার এই যে 3টে ছবি, এই যে ট্রিলজি, এটাকে সে এক্সপ্যান্ড করতে চলেছে। রামগোপাল ভার্মা সে দয়া নায়কের বায়োপিক করতে চলেছে, এমনটাই লেটেস্ট আপডেট, এবং এটা এই ট্রিলজির সাথে কানেক্টেড থাকবে। করিনা কাপুর, পৃথ্বীরাজ সুকুমারনের পরবর্তী ছবি যেটা হচ্ছে দায়রা, যেটা মেঘনা গুলজার পরিচালনা করছে, ছবিতে দুজনই পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছে। এই ছবিটা নিজের রিলিজ ডেট লক করেছে 18ই সেপ্টেম্বর। দেখার মেঘনা গুলজারের এই ছবিটা হয় কেমন। দেখো, মেঘনা গুলজার খুব ভালো একজন পরিচালক, খুব যত্ন নিয়ে ছবি বানায়। দেখার সেই দুজনকে কিরকম ভাবে প্রেজেন্ট করে। ঋষভ শেট্টির ছবি নিয়ে আমার মনে হয় এখন শুধুমাত্র কন্নড় ইন্ডাস্ট্রি না, প্যান ইন্ডিয়া লেভেলেই তার একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে কান্তারা চ্যাপ্টার 1 এর পরে। এবার তার পরবর্তী ছবি, যেটা প্যান ইন্ডিয়া লেভেলে বড় ছবি, ছত্রপতি শিবাজি মহারাজ, তো সেই ছবিটা 2টো পার্টে আসতে চলেছে এবং ছবির বাজেট হচ্ছে 500 কোটি টাকা। 2028-এ তারা ফার্স্ট পার্ট আনবে এবং 2029-এ পরবর্তী পার্ট। 2টো ছবির কাজ একসাথেই কমপ্লিট হয়েছে। দেখার এই 2টো পার্ট যখন আসে বক্স অফিসে কি ম্যাসিভ রেকর্ড ব্রেকিং নাম্বার আনতে পারে। দেখার সেটা। অলরেডি সালমান খানের যে বার্ড লুকটা রয়েছে সেটা নিয়ে ভীষণ পরিমাণে চর্চা হচ্ছে। তার মধ্যে তার সাথে করিনা কাপুরকে দেখা গেছে, সেটা আলাদাই নস্টালজিক ভাইবস দিচ্ছে। এবার যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে সালমান খানের ব্যাপক লাইন আপে আরও একজন খুব ভালো ডিরেক্টর প্রমিনেন্ট হতে চলেছে, সেটা হচ্ছে ফারহান আখতার। এদিকে ফারহান আখতারের ডন 3 সেটা মোটামুটি শেলভ, এটা তো আমরা বুঝতেই পাচ্ছি, কিন্তু ফারহান আখতার কোলাবরেট করতে পারে সালমান খানের সাথে, এমনটাই আপডেট। এবং এটা একটা পিরিয়ড অ্যাকশন ফিল্ম হতে চলেছে। ইনিশিয়ালি কথাবার্তা এগিয়েছে। দেখার সালমান খানের সাথে ফারহান আখতারের যদি কোলাবোরেশন হয় তাহলে সেটা হবে কেমন। দেখো, ফারহান আখতারের সাথে যদি এই ছবিতে জাভেদ আখতার অ্যাসোসিয়েট থাকে এবং সালমান খানের সাথে যদি তার বাবা সালিম খান অ্যাসোসিয়েট থাকে, তাহলে আবার এই পুরনো টিমটাকে আমরা রিইউনিয়ন করতে দেখবো এই ছবির মাধ্যমে। দেখার সেটা হয় কিনা।
আমি চাই সেটা হোক এবং একটা ব্যাপক গল্পে সালমান খানকে প্রেজেন্ট করুক। সালমান খান রিসেন্টলি ভালো ভালো কিছু পরিচালকের সাথে কোলাবরেট করার কথা ভাবছে, তো সালমান খানের একটা বক্স অফিসে দারুণভাবে কামব্যাক হোক, এটাই চাওয়ার। ককটেল 2 ছবিটার রান টাইম হয়েছে 149 মিনিট এবং এই ছবিটা সার্টিফাইড হয়েছে উইথ 0 কাট। এখানে দু একটা শব্দকে জাস্ট রিপ্লেস করা হয়েছে। ফৌজি ছবিটা এখন কোন টাইমে আসবে এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন রয়েছে, তবে লেটেস্ট আপডেট ওয়াইজ ছবির যতটুকু পোর্শনের কাজ বাকি রয়েছে সেটা হওয়ার আগেই মেকার্সরা ছবির একটা টিজার কাট রেডি করা শুরু করে দিয়েছে, যেই টিজারটা খুব শীঘ্রই আসতে চলেছে এবং সেখানেই সম্ভবত তারা রিলিজ ডেটের হিন্ট দেবে। দেখার প্রভাসের হানু রঘুবাবুদির সাথে কোলাবোরেশন, যে ছবিটা নিয়ে অডিয়েন্সের মধ্যে একটা এক্সাইটমেন্ট রয়েছে সীতারামমের পরে, তো সেই ছবির টিজার যখন আসে সেটা কি লেভেলে অডিয়েন্স গ্র্যান্ডনেস প্রমিস করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এটা তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।